জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আমাদের যে সমস্ত ছাত্র তরুণ যুবক শ্রমিক ভাই এবং বোনেরা জীবন বাজি রেখে এরকম একটা সুন্দর উন্মুক্ত বাংলাদেশ দান করেছেন, সেই সমস্ত শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা জানাই। যারা 1971 সালে অর্জিত এই বাংলাদেশকে আরেকবার অর্থবহ করার জন্য, স্বাধীনতাকে মানুষের ঘরে ঘরে প্রত্যেকের মাঝে পৌঁছে দেওয়ার জন্য জুলাই আগস্টের এই অভ্যুত্থানকে সফল করেছেন, আল্লাহ তাআলা সেই শহীদদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আহত পঙ্গু অবস্থায় এখনো চিকিৎসা না পেয়ে যারা মুমূর্ষু অবস্থায় জীবন যাপন করছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ মেহেরবানি করে আমাদের সেই সমস্ত আহত পঙ্গুত্ব বরণকারী সেই ভাইদেরকে সুস্থ করে তাদের পরিবারের কাছে ফিরে আসার তৌফিক দান করুন। সম্মানিত কর্মী সম্মেলনের ভাই এবং বন্ধুগণ, আমাদের এই মাইকের আওয়াজ যারা শুনছেন, আমরা প্রথমেই একটা কথা বলতে চাই, আমাদের এই ভাইয়েরা জীবন বাজি রেখেছেন, তারা কবর গিয়েছেন এই জন্য যে এই দেশে যেন সন্ত্রাসের কবর রচনা হয়। তারা জীবন বাজি রেখেছেন এই জন্য যে দেশে চাঁদাবাজের যেন কবর রচনা হয়। আমাদের ভাইয়েরা পঙ্গু হয়েছেন এই জন্য যে পঙ্গু অর্থনীতিকে যেন আবার দাঁড় করানো যায়। আমাদের ভাইয়েরা চোখ হারিয়েছেন এই জন্য অন্ধকারের বাংলাদেশকে যেন আরেকবার আলোকিত করা যায়। আমাদের ভাইয়েরা হাত হারিয়েছেন এই জন্য আর কোন আধিপত্যবাদের হাত যেন আমাদের উপরে কর্মহস্ত করতে না পারে। জীবন বাজি রেখে যাদেরকে কবরস্থ করা হয়েছে তাদের পরিবারের ভাই বন্ধু সদস্যবৃন্দ, সম্মানিত পরিবারবর্গ এবং আমরাও তাদের পরিবারের সম্মানিত সদস্য বোধ করি। আজ আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, এত শহীদের রক্তে ভেজা বাংলাদেশ, এত আহত পঙ্গুত্ব বরণকারীর বাংলাদেশ, আর কোন ফ্যাসিস্টকে কি আমরা মাথা উঁচু করে দাঁড় করতে দিতে পারি? এই সম্মানিত আদম সন্তানকে আর কেউ সম্মানিত করতে দিতে পারি? যে আল্লাহ আমাদের সম্মান দিয়েছেন, এই সম্মান মর্যাদা সমুন্নত করতে বাংলাদেশ জামাত ইসলামী জিলাল কোরআনের আলোকে একটা সমাজ নির্মাণ করতে চায়। আমরা কি রাজি আছি সবাই? সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মূল্যবান বক্তব্য রাখবেন। আমি দুটো কথা বলে শেষ করতে চাই। এই সম্মান এবং মর্যাদা যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মর্যাদার জন্য একটা দায়িত্ব আমাদেরকে দিয়েছেন। কি দায়িত্ব দিয়েছেন? ইন্নী জাইরুন ফিল আরদি খলিফা। আমরা আল্লাহর প্রতিনিধিত্বের দায়িত্ব নিয়ে পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করা হয়েছে। আমি যদি আজ এই কর্মী সম্মেলনের আমাদের ভাইদের কাছে জানতে চাই, what is the definition of খলিফা? খলিফা means, আমরা প্রতিনিধি তাদেরকে বলি খলিফা has tradition, Zenius has tradition, Bani Adam has tradition, Samaj worker has tradition to break the existing customs of the society. মানুষের তৈরি করা সমস্ত বাস্তবতা মতবাদকে দূরে সরিয়ে ভেঙে চুরে খান খান করে দিয়ে আল্লাহর দেয়া বিধানকে নতুন একটা সমাজ বিনির্মাণ করার দায়িত্বের কারণে আমাদেরকে সম্মানিত করা হয়েছে। আজ নতুন সংস্কারের জন্য বলা হচ্ছে, আর বাংলাদেশ জামাত ইসলামী এখানে ঘোষণা করতে চায়, সংস্কার আজকের কথা নয়, সংস্কারের দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েই পৃথিবীতে প্রেরণ করেছেন। খলিফা has tradition to break the existing. খলিফার কাজই হচ্ছে আপনি যা বস্তাপতা পেয়েছেন, যা মানুষের জন্য কল্যাণ, যা মানুষের অসম্মান, যা মানুষকে লাঞ্ছিত করে, যা মানুষকে স্বৈরাচার ফাসিস্টে পরিণত করে, ভেঙে চুরে খান খান করে দিয়ে ওখানে কাস্টমস অফ দ্য সোসাইটি, ওখানে নতুন একটা সমাজ আমাকে আপনাকে বিনির্মাণ করে দিতে হবে। এটা কি জামাতের দায়িত্ব না আল্লাহ প্রদত্ত দায়িত্ব?
এটা কি আমাদের অধ্যাপক মুজিব ভাইয়ের দেওয়া দায়িত্ব নাকি আল্লাহ প্রদত্ত দায়িত্ব? সুতরাং এই দায়িত্ব পালনে আপনি আমাদেরকে শত্রু মনে করেন কেন? এই সংস্কার করাকে আপনি আমাদের শত্রু মনে করেন কেন? এই সংস্কার যদি আপনি না মানেন, এই সংস্কারের দায়িত্ব যদি আপনি অবহেলা করেন, তাহলে প্রকৃত পক্ষে আপনি কোরআনকে অবমাননা করেন। আপনি যদি আমাদেরকে শত্রু মনে করেন, তাহলে আপনি প্রকৃত পক্ষে কোরআনের শত্রু হিসাবে চিহ্নিত হবেন। আমাদেরকে আল্লাহ সম্মানিত মর্যাদাবান করেছেন। বিগত 15 বছর এক মহিলা একক রাজত্ব কায়েম করে কথায় কথায় মানুষকে অপমানিত লাঞ্ছিত করে ছাড়া করে নাই। আমরা তার দেশ ত্যাগ চেয়েছিলাম। কিশোরগঞ্জে এক ভাইও এখানে আছেন সাক্ষী, একজন ভাই কি কোনো মিছিলে আমরা দেশ ত্যাগের স্লোগান দিয়েছিলাম? ভাই দু একজন দিয়ে থাকলে হাত জানান যে আমরা দেশ ত্যাগের জন্য স্লোগান দিয়েছিলাম। কিন্তু সে এতটা মানুষকে অমর্যাদা, সম্মান এবং বঞ্চিত বৈষম্যের মধ্যে ফেলেছে। আমরা বলেছি পদত্যাগ করো, আর আল্লাহ তাআলা তাকে দেশ থেকে বাধ্য করেছেন। শুধু তাকে নয়, তার গোটা দল এবং পরিবার শুদ্ধ দেশ থেকে বহিষ্কার করে লাঞ্ছনার শেষ সীমায় পৌঁছে দিয়েছে। আমরা একটা কথা পরিষ্কার বলি, আলাকাদ কাররামনা বানি আদম। জামাত ইসলামী এই আদম সন্তানকে সম্মানিত করার জন্য কাজ করছে। আর আমরা আজকে বৈষম্যহীন একটা রাষ্ট্র করার সময় লক্ষ্য করছি। অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার, আমাদের এই সময়ে যদি শুনতে হয় ফু দিয়ে উড়াই দেব, শোনা যায় না? যায় না? থুতু মেরে ভেসে ভাসিয়ে দেওয়া হলো। আচ্ছা ভাই, আপনি বলেন, আপনি থুতু দিয়ে ভাসিয়ে দিবেন, আপনি ফু দিয়ে উড়াই দেবেন? ওই সত্যটাতে মুরব্বীরা, আমি বলেছিলাম মুরব্বীরা না থাকলে আমি কিছু কথা বলতে পারতাম, আমি তাই ছিলাম অনুমতি যে আমার মুরব্বীদের আগে আমাকে নিয়ে মস্তে নেন, আমি দু একটা কথা বলতে চাই। কিন্তু আমার দুর্ভাগ্য যে মুরব্বীদের সাথে আমাকে নিয়ে আসছে, আমি সব কথা বলতে পারবো না। আমাদের বাংলাদেশের রাজনীতিবিদদের মুখ থেকে যদি শোনা যায় যে তারা ওয়াশরুমে যা মানুষ ব্যবহার করে সেটা দিয়ে আমাদের এই দেশের মানুষকে ভাসিয়ে দেবেন, এটা দুর্ভাগ্যের শুধু নয়, নতুন এক ফ্যাসিস্টের পদক্ষেপ। এই বাংলাদেশের জনগণ নতুন ফ্যাসিস্ট মোকাবেলা করবে। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আমি কথা শেষ করতে চাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সম্মানিত করেছেন। সেই সম্মানিত মর্যাদাবান মানুষকে নিয়ে আপনি থুতু মারবেন, সেই সম্মানিত মর্যাদাবান মানুষকে আপনি ফু দিয়ে উড়িয়ে দেবেন, সেই সম্মানিত মর্যাদাবান মানুষকে আপনি প্রসাদ করে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেবেন। এটা বাংলাদেশের রাজনীতি হতে পারে না। এই রাজনীতি ভবিষ্যতে দেশের মানুষের চলতে দিবে না। তাদেরকেও ফ্যাসিস্ট হিসেবে চিহ্নিত করে বাংলাদেশে কিশোরগঞ্জ যেমন অতীতে মোকাবেলা করেছে, ভবিষ্যতেও মোকাবেলা করা হবে। আর একটা কথা বলে শেষ করি, আমাদের গ্রামেও আছে, আপনাদের এদিকেও বলে, পুরান পাগলের ভাত নাই। বলেন, পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি। আমি এই কিশোরগঞ্জে আসতে আসতে কথা বলতেছিলাম, গোটা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে, আমরা আপনারা বলেন, আমরা সবাই বলি, সবাই মিলে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। তো সবাই মিলে বাংলাদেশ বলেন, সবার আগে বাংলাদেশ বলেন। সেই বাংলাদেশে, সেই কিশোরগঞ্জ জেলায় এমন নেতার বক্তব্য শোনা যায়, তিনি সবার আগে বাংলাদেশ নয়, তিনি সবার আগে একটা পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রতিনিধিত্ব করার বক্তব্য দেন। এই বক্তব্য অব্যাহত রাখলে আলেম ওলামা সাধারণরা আপনাকে প্রতিরোধ করতে সিদ্ধান্ত গ্রহণ করবে। বক্তব্য বন্ধ করুন। আমি একজনকে বলছিলাম ওনার বক্তব্য বন্ধ করা উচিত, বলে যে না মাসুদ ভাই ওনার বক্তব্য চলতে দেওয়া উচিত। আমি বললাম কেন? বলছি উনি যত বক্তব্য দেবে ওই দল শেষ হওয়া তত ত্বরান্বিত হবে। আমি বললাম তাহলে ঠিক আছে, ওনার বক্তব্য চলুক, ওনার বক্তব্য চলুক, কিন্তু মনে রাখতে হবে এই বক্তব্য চলতে চলতে পদত্যাগ চাওয়ার আগে
আগে যেন আবার দেশ ত্যাগ করতে না হয়। আমার ভাই এবং বন্ধুগণ, এই দেশটা আমাদের সকলের, সবাই মিলে দেশটাকে করতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী মহাগ্রন্থ আল কোরআন সুন্নাহর আলোকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের লক্ষ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মাধ্যমে যেমন জাহিলি মদিনাকে সোনার মদিনা করেছিলেন, আমাদের বিগত 53 বছরে এই বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত। এই বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই বাংলাদেশের সংস্কৃতি কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য কিশোরগঞ্জ জেলার সংগ্রামী আমির অধ্যাপক মোহাম্মদ রমজান আলী মঞ্চে উপস্থিত আছেন। উপমহাদেশের প্রাচীনতম রাজনৈতিক এবং ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির, স্বৈরাচার বিরোধী আন্দোলনের অকুতোভয় সাহসী সিপাহ সালাম, যিনি বারবার কারাবরণ করেছেন এবং আমিরে জামাতের অনুপস্থিতিতে দীর্ঘ সময় ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পালন করেন। মদিনার মডেলে সোনার বাংলাদেশ বিনির্মাণ করব আমরা সবাইকে নিয়ে, কিন্তু তার আগে অবশ্যই বিচার এবং সংস্কারের দৃশ্যমান অগ্রগতি করে নির্বাচন দিতে হবে। নির্বাচনের জন্য জামাত ইসলামী রাজনীতি করে, এটা ঠিক, কিন্তু যেন তেন কোন একটা নির্বাচন বাংলাদেশে আর হতে দেওয়া হবে না। আমরা 2024 সালের 4 আগস্ট গুলির সামনে বুক পেতে দিয়েছিলাম, বুলেটের বিরুদ্ধে লড়াই করেছি। এবার ব্যালটের বিপ্লবের জন্য আরেকবার বুকের সামনে গুলি ধারণ করে ভোট দেখাতে আমরা প্রতিহত করবই। সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।